বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াখলাকনাকুম আজওয়াজা। কুরআনুল কারীমের অন্যতম সুন্দর একটি আয়াত এটি। অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে বিয়ে। আপনি যদি চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে চান, তাহলে এটি হবে অন্যতম একটি মাধ্যম। আবার আপনি যদি হালাল এবং পবিত্র বংশধারা বজায় রাখতে চান, তাহলে বিয়ে ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আবার এটি নবীদের সুন্নাত। আমাদের প্রতিটি অভিভাবকের উচিত হবে সন্তান বা ভাই বোন বিয়ের উপযুক্ত হলেই তাদের বিয়ের ব্যবস্থা করা। এই সমাজেই এমন অনেক মানুষ আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু তারা বিয়ে করতে পারছে না, তারা হতাশায় ভুগছে। আর এই বিষয়টা অভিভাবকগণ খেয়াল করেন না। সহজেই বিয়ে হওয়ার জন্য 5টি আমল রয়েছে। প্রথমত, পবিত্র জীবনযাপনের লক্ষ্যে বিয়ের ইচ্ছা পোষণ করতে হবে আপনাকে। প্রতিটি কাজের আগেই সে কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হয়, কারণ উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সে কাজে আল্লাহ তাআলার সাহায্যও পাওয়া যায়। বিয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। কেউ যদি বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে বিয়ে করতে আগ্রহী হয়, তবে সে মহান আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাবে। তিরমিজি শরীফের 1655 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3 প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলার পথে জিহাদকারী, মুকাতাব দাস যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে, এবং সর্বশেষ যে বিয়েতে আগ্রহী লোক, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়, তাকে আল্লাহ তাআলা সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। দ্বিতীয়ত, গুনাহ থেকে বেঁচে থাকা। বিয়ের আগের সময়টা প্রতিটা যুবক যুবতীর জন্য খুবই স্পর্শকাতর, কারণ এই সময় শয়তান তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাই বিয়ের আগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। যুবক যুবতী যদি দিনদার হয়, তাহলে অন্য দিনদার সচেতন পরিবার তাদের সঙ্গে আত্মীয়তা করতে আগ্রহী হবে। এটাই স্বাভাবিক। ইবনে মাজার 1967 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, যদি তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও তাকওয়া সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তাহলে তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও। তোমরা যদি তা না করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো নিজেদের সমকক্ষ পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া। আমাদের বেশিরভাগ মানুষ বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা না করে নিজেদের চেয়েও বড় পরিবার কিংবা এমন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে থাকে যারা এই পরিবারে মেয়ে বিয়ে দিতে সম্মত হবে না। তাই বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা করে সমকক্ষ কোনো দিনদার পরিবারে বিয়ে করার চেষ্টা করা আবশ্যক। ইবনে মাজার 1968 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা অর্থাৎ কুফু বিবেচনায় বিয়ে করো, আর বিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমতার প্রতি লক্ষ্য রাখো। 4 নম্বর, সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখতে হবে। কেউ বিয়ে করতে আগ্রহী হলে তার উচিত বিয়ে করার সামর্থ্য ও যোগ্যতা অর্জন করা, কারণ ইসলামের নির্দেশনা অনুযায়ী অযোগ্যের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না যতদিন তা অর্জন না হয় তারা রোজা রাখতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ তাদের সাহায্য করবেন। নাসাই শরীফের 2241 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন সাওম পালন করে, কেননা সাওম তার কাম ভাবকে দমন করবে। সর্বশেষ, দোয়া করা। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। বিশেষ করে কুরআনুল কারীমের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে, এবং আপনি আমাদেরকে আল্লাহ ভীরুদের জন্য আদর্শ করুন।